জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে বিজয় র্যালি অনুষ্ঠিত হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত আছেন সহকর্মী অমিত হাসান। অমিত, কর্মসূচিতে নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন আর কি আয়োজন রয়েছে জানাবেন? উজ্জ্বল, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বরিশালে সকাল থেকেই কিন্তু এই যে বরিশাল নগরীর সদর রোডে বিএনপির যে স্থায়ী কার্যালয় রয়েছে সেখানে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা এসে ভিড় করেছেন এবং এই সময় বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে কিন্তু তারা এই অনুষ্ঠান স্থলে উপস্থিত হচ্ছেন। এবং এই মুহূর্তে দেখছেন আমার পেছনেও কিন্তু যারা নারী সদস্যরা রয়েছেন, নারী নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন বরিশাল নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে, 30টি ওয়ার্ডের বিভিন্ন জায়গা থেকে কিন্তু নেতাকর্মীরা এখানে এসেছেন। এছাড়া উত্তর জেলা থেকে বিভিন্ন উপজেলার যারা নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু এই বরিশালের যে সদর রোডে যে বিজয় র্যালি উপলক্ষে একটি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে সেখানে তারা উপস্থিত হয়েছেন। একই সাথে একটু জানিয়ে রাখি যে এই আজকের এই অনুষ্ঠানে জাতীয় স্থায়ী কমিটির এবং স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান তিনি কিন্তু উপস্থিত হয়েছেন ইতিমধ্যে। এছাড়াও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান রয়েছেন। এছাড়াও জাতীয় নির্বাহী কমিটির বেশ কিছু সদস্য সহ বরিশাল মহানগরের কিংবা জেলার যারা সদস্যরা রয়েছেন কিংবা সদস্য সচিব যারা রয়েছেন তারাও কিন্তু উপস্থিত হয়েছেন। এবং বরিশালের সদর রোডের যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি ইতিমধ্যে কিন্তু নেতাকর্মীদের আনাগোনা এবং পদচারণায় পুরো মুখরিত হয়ে উঠেছে এবং বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে তারা নানা ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে এই অনুষ্ঠানের স্থলে উপস্থিত হচ্ছেন এবং তারা বিভিন্নভাবে বক্তব্য রাখছেন। যারা স্থানীয় নেতাকর্মীরা রয়েছেন তারা এই মুহূর্তে বক্তব্য রাখছেন। এরপর যিনি প্রধান অতিথি হিসেবে রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান তিনিও কিন্তু বক্তব্য রাখবেন। এরপরই কিন্তু বরিশাল এই সদর রোড থেকে বিজয় মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলটি বরিশালের ফজলুল হক অ্যাভিনিউ হয়ে বরিশালের যে প্রধান প্রধান সড়কগুলো রয়েছে সেগুলো প্রদক্ষিণ করবে। এবং আমরা সকাল থেকেই দেখেছি যে 10টা থেকেই যে বরিশালের বিভিন্ন ওয়ার্ড থেকে র্যালিগুলো এই অনুষ্ঠানের স্থলে আসছে এবং বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, আন্দোলনের সময়কার ছবি, এছাড়া তাদের নেতাকর্মীদের ছবি নিয়ে তারা কিন্তু এই অনুষ্ঠানের স্থলে আসছে এবং সেখান থেকেই কিন্তু তারা নানা রকম স্লোগান দিচ্ছেন। এবং বক্তারা এই মুহূর্তে যে বক্তব্য রাখছেন মঞ্চে তারা বলছেন যে আসলে যে আগামীর যে নির্বাচন সেই নির্বাচন তারা তরুণদের নিয়ে করতে চান, একই সাথে বৈষম্যহীন এবং সুন্দর একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েই তারা কিন্তু এই আজকের বিজয় র্যালিটি অনুষ্ঠিত করছে। এবং তারা বলছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হোক এবং সুষ্ঠু এবং সুন্দর একটি নির্বাচন তারা আসলে চাচ্ছেন, যার মাধ্যমে বরিশাল কিংবা দেশের যে সংস্কার কিংবা বৈষম্য দূরকরণ সেগুলো কিন্তু তারা আসলে দূর করতে চান। এমন প্রত্যাশা নিয়েই তারা আজকের এই সমাবেশে যোগদান করছেন। এবং একই সাথে তারা যে বিজয় র্যালিটি রয়েছে সেটিও কিন্তু অনুষ্ঠিত করবে কিছুক্ষণ পর। এবং ইতিমধ্যে আমরা দেখেছি ঘোড়ার গাড়ি সহ বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড এবং বিভিন্ন ধরনের জাতীয় পতাকা সহ তারা কিন্তু এই অনুষ্ঠানের স্থলে উপস্থিত হচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যেই বিজয় র্যালিটি অনুষ্ঠিত হবে। তাতে বরিশালের যারা বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তারা সবাই অংশগ্রহণ করবেন বলে প্রত্যাশা করেছেন আয়োজকরা। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। উজ্জ্বল। অমিত হাসান জানাচ্ছিলেন বরিশাল থেকে বিএনপির বিজয় র্যালির খবর।